কী যে অসহ্য গরম পড়েছে। এই গরমে একটা ঠান্ডা ঠান্ডা সবজি রান্না করেছিলাম সেদিন। সেই ঠান্ডা ঠান্ডা সবজির রেসিপিটাই শেয়ার করছি আজকে আপনাদের সাথে। ঠান্ডা ঠান্ডা সবজি সেটা আবার কি, চলেন দেখে নেই। আর সবজিতে কী কী মশলা ব্যবহার করলাম তা দেখার জন্য পুরো রেসিপিটা দেখতে হবে। আমি বেশ কতগুলো ধুন্দুল ভালো করে ধুয়ে নিয়ে পিলার দিয়ে ছিলে নিয়েছিলাম। ধুন্দুল কিন্তু রান্নার পরে একেবারে কমে যায়, সেজন্য একটু বেশি করে নেওয়ার চেষ্টা করবেন। আর সাথে নিব একটা আলু। ধুন্দুলে কিন্তু প্রচুর পানি থাকে, আমি কিন্তু পানি ছাড়াই এই সবজি রান্না করেছি। ভিডিওতে যেভাবে দেখছেন এভাবে সবজিগুলো কেটে নেবেন। একটা প্যানে কিছুটা তেল দিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম বেশ কতগুলো পেঁয়াজ কুচি, তারপর দিব একটা তেজপাতা, তারপর পেঁয়াজগুলো তেলে নাড়াচাড়া দিয়ে একটু নরম করে নিব। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব। এই ধুন্দুল আর আলুগুলো তেল মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব। অল্প আঁচে সবজিগুলো অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে কষাতে হবে। এখন 5-6টা কাঁচামরিচ 2 টুকরা করে ভেঙে সবজির মধ্যে দিয়ে দিব। সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা ভালো করে সবজির মধ্যে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়ে সবজিগুলো ঢেকে দিব। সবজিগুলো প্রথমে আমি কম আঁচেই রান্না করছি। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে সবজিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে এবং পরিমাণেও কমে এসেছে। আবারও একটু সবজিগুলো নাড়াচাড়া করে ঢেকে দিলাম। আরও কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখেন কত পানি উঠেছে সবজিতে, আমি কিন্তু একটুও পানি দিইনি। ধুন্দুলের সবজিতে কিন্তু পানি লাগে না, একটু হালকা আছে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু পানি বের হয়ে আসে। এখন আমি পানিগুলো শুকানোর জন্য জাল বাড়িয়ে দিব। আর এই ঠান্ডা সবজির মূল উপকরণ এর মধ্যে দিয়ে দিব, তা হলো টক দই। টক দইটা ভালো করে চামচ দিয়ে ঘুটে নিয়ে সবজির মধ্যে দিয়ে দিব। যেহেতু টক দই দিয়েছি তাই এর মধ্যে চিনি দিব কিছুটা। চিনি দেওয়াতে টক মিষ্টি স্বাদের একটা ব্যালেন্স হবে। আর এখন ঢাকনা চাপিয়ে দিয়ে জাল বাড়িয়ে দিব যাতে পানিটা শুকিয়ে আসে। আর সবজিটা পানি শুকিয়ে আসলে নামানোর আগে দিয়ে দিব 1/2 চা চামচ জিরার গুঁড়া। আর জিরা গুঁড়া দেওয়াতে সবজির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো আমার ধুন্দুলের সবজি প্রায় হয়ে এসেছে। এটা এখন নামিয়ে নিয়ে বাটিতে সার্ভ করে নিব। পানি ছাড়া সবজিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কতটা মাখা মাখা হয়েছে। এই ধুন্দুলের সবজি কিন্তু আসলে একটা ঠান্ডা ঠান্ডা সবজি, ভাতের সাথে খেলে কিন্তু এই গরমে অনেক ভালো লাগে। আর টক দই দেওয়াতে সবজিটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এই গরমে কম মশলাযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন আর সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।